হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির মৃত্যু সম্পর্কিত অমূল্য বাণী ও চিন্তাধারা থেকে অমূল্য উক্তিগুলো আলোচনা করা হলো। এই উক্তিগুলো তার বিখ্যাত গ্রন্থ ইহাইয়া উলুমুদ্দিন, কিমিয়ায়ে সাআদাত এবং অন্যান্য লেখা থেকে সংকলিত ও ভাবানুবাদ করা হয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মৃত্যু সম্পর্কে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির বাণী। ১. মৃত্যু ধ্বংস নয়, বরং এটি এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তর মাত্র। ২. যে ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করে, আল্লাহ তার অন্তরকে জীবন্ত করে দেন এবং তার জন্য মৃত্যুকে সহজ করে দেন। ৩. দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর স্মরণ এক অন্তরে একত্রিত হতে পারে না। ৪. মৃত্যু আসার আগে তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হও, কারণ মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। ৫. বুদ্ধিমান সেই যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। ৬. তোমার দীর্ঘজীবনের আশা তোমাকে ধোঁকায় ফেলেছে, আর মৃত্যুর অনিবার্য আগমনকে তুমি ভুলে গেছ। ৭. কবর হল আখেরাতের প্রথম মঞ্জিল। যার জন্য এই মঞ্জিল সহজ হবে, তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো সহজ হয়ে যাবে। ৮. মানুষ দুনিয়াতে এমনভাবে ঘর তৈরি করে যেন সে চিরকাল থাকবে, অথচ তার আসল ঘর হল কবর, যা সে ভুলে যায়। ৯. মৃত্যুকে ভয় করো না, বরং মৃত্যুর জন্য অপ্রস্তুত থাকাকে ভয় করো। ১০. প্রতিটি নিঃশ্বাসই একটি পদক্ষেপ যা তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। ১১. যে দুনিয়াকে চিনেছে সে দুনিয়ার বিপদকে ভয় পায়, আর যে আখেরাতকে চিনেছে সে দুনিয়া হারানোর ভয় করে না। ১২. মৃত্যু হল মুমিনের জন্য উপহার, কারণ এর মাধ্যমে সে দুনিয়ার কারাগার থেকে মুক্তি লাভ করে। ১৩. তুমি যখন কোনো জানাজায় শরীক হও, তখন মনে করবে এটি তোমারই জানাজা, এবং একদিন মানুষ তোমাকে এভাবেই নিয়ে যাবে। ১৪. মৃত্যু স্মরণ অন্তরের কঠোরতাকে দূর করে এবং আল্লাহর প্রতি বিনয়ী হতে শেখায়। ১৫. যে ব্যক্তি কবরের জীবন সম্পর্কে চিন্তা করে, তার জন্য দুনিয়ার চাকচিক্য অর্থহীন হয়ে পড়ে। ১৬. মৃত্যু হল এমন এক দরজা যা দিয়ে প্রত্যেককেই প্রবেশ করতে হবে। ১৭. তোমার সম্পদ, পরিবার এবং বন্ধুরা কবরের দরজা পর্যন্তই তোমার সঙ্গী হবে, কিন্তু তোমার আমল তোমার সাথে কবরে প্রবেশ করবে। ১৮. দুনিয়ার জীবন একটি স্বপ্নের মতো, মৃত্যুতেই সেই স্বপ্নের সমাপ্তি ঘটে। ১৯. মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, মৃত্যুর পরেই তারা জাগ্রত হবে। ২০. মৃত্যুর চেয়ে নিশ্চিত কোনো কিছুই নেই, অথচ মানুষ এর থেকে সবচেয়ে বেশি উদাসীন। ২১. মৃত্যুর সময় ফেরেশতাদের আগমন সত্য, কবরের প্রশ্ন উত্তর সত্য এবং হাসরের ময়দানও সত্য। ২২. যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, তার উচিত মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখা। ২৩. প্রতিদিন কবর তোমাকে আহ্বান করে বলে, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি মাটির ঘর। ২৪. তোমার যৌবন ও শক্তি দেখে ধোঁকা খেও না, কারণ মৃত্যু যুবক বা বৃদ্ধ চেনে না। ২৫. মৃত্যুর স্মরণ হল সবচেয়ে বড় উপদেশ এবং সবচেয়ে বড় মুহাদ্দিস, অর্থাৎ উপদেশদাতা। ২৬. যে ব্যক্তি চায় তার কবর প্রশস্ত এবং আলোকিত হোক, সে যেন গোপনে সাদকা করে এবং রাতের অন্ধকারে নামাজ পড়ে। ২৭. দুনিয়ার প্রতি তোমার ভালোবাসা যত গভীর হবে, মৃত্যুর সময় তোমার কষ্ট তত বেশি হবে। ২৮. মৃত্যু হলো এমন এক পেয়ালা যা থেকে সকলকেই পান করতে হবে। ২৯. দুনিয়ার জীবন হলো একটি সেতুর মতো, এটি পার হয়ে যাও, কিন্তু এর উপর ঘর তৈরি করো না। ৩০. যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতে জীবন কাটায়, তার জন্য মৃত্যু এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা। ৩১. মৃত্যু স্মরণের মাধ্যমে দুনিয়ার প্রতি আসক্তি কমে যায় এবং আখিরাতের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। ৩২. তোমার স্বাস্থ্য ও অবসর সময়কে মৃত্যুর আগে কাজে লাগাও, কারণ
অসুস্থতা ও ব্যস্ততা তোমাকে সুযোগ দেবে না। ৩৩ মাটির নিচের জীবনের জন্য প্রস্তুতি নাও, কারণ সেখানকার জীবন অনেক দীর্ঘ। ৩৪ মৃত্যু এমন এক অতিথি যে কোনো আমন্ত্রণ ছাড়াই চলে আসে। ৩৫ যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সে অল্পে তুষ্ট থাকে। ৩৬ সত্যিকারের জীবন হল মৃত্যুর পরের জীবন, দুনিয়ার জীবন তো ক্ষণিক ভোগ মাত্র। ৩৭ মানুষ তার আমল নিয়েই কবরে যায়, তাই উত্তম আমলকে নিজের সঙ্গী বানাও। ৩৮ মৃত্যুর যন্ত্রণা এতই তীব্র যে তা মানুষের সকল দুনিয়াবী লজ্জাতকে ভুলিয়ে দেয়। ৩৯ যে ব্যক্তি নিয়মিত কবর জিয়ারত করে তার অন্তর নরম হয় এবং সে আখেরাতমুখী হয়। ৪০ দুনিয়া হল কর্মক্ষেত্র আর আখেরাত হল ফল ভোগ করার স্থান, মৃত্যু হল এই দুইয়ের মাঝখানের সেতু। ৪১ মানুষের সবচেয়ে বড় গাফেলতি হল সে নিজের মৃত্যু নিশ্চিত জেনেও এর জন্য প্রস্তুতি গ্রহণ করে না। ৪২ মৃত্যুর পর আফসোস করার কোনো সুযোগ থাকবে না, যা করার এই জীবনেই করতে হবে। ৪৩ দুনিয়াতে তুমি একজন মুসাফিরের মতো থাকো, যার গন্তব্য হল আখেরাত। ৪৪ মৃত্যুর স্মরণ এবাদতের মধ্যে স্বাদ এনে দেয় এবং গুনাহ থেকে বিরত রাখে। ৪৫ যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, কবরের অন্ধকার তার জন্য আলোকিত হয়ে যাবে। ৪৬ মানুষ যখন মারা যায় তখন তার সকল আশা ও পরিকল্পনা শেষ হয়ে যায়, কিন্তু তার আমলের হিসাব শুরু হয়। ৪৭ দুনিয়ার সামান্য সুখের জন্য আখেরাতের অনন্ত জীবনকে নষ্ট করো না। ৪৮ মনে রেখো তুমি মাটি থেকে এসেছ এবং মাটিতেই ফিরে যাবে। ৪৯ মৃত্যু মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী, মুমিনের জন্য এটি রহমত আর কাফিরের জন্য আযাব। ৫০ আল্লাহর আনুগত্যের মাধ্যমে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকো, তাহলে মৃত্যু তোমার জন্য ভয়ের কারণ হবে না, বরং হবে পরম বন্ধুর সাথে মিলনের মাধ্যম। ৫১ দুনিয়া একটি বাজার, তোমার জীবন হলো তোমার পুঁজি আর তোমার আমল হলো তোমার ব্যবসা। এই ব্যবসার লাভ হলো জান্নাত আর লোকসান হলো জাহান্নাম। ৫২ সুস্থতা হলো মাথার এমন এক মুকুট যা কেবল অসুস্থ ব্যক্তিই দেখতে পায়, তাই সুস্থ থাকতেই আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করো। ৫৩ যে ব্যক্তি মৃত্যুকে তার চোখের সামনে রাখে সে দুনিয়ার কোনো বিপদকেই বড় মনে করে না। ৫৪ দীর্ঘ আশা একটি রোগ, যার চিকিৎসা হলো মৃত্যুকে স্মরণ করা। ৫৫ তোমার প্রতিটি পদক্ষেপ হয় তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, না হয় জাহান্নামের দিকে। ভেবে দেখো তোমার গন্তব্য কোথায়। ৫৬ মৃত্যুকে স্মরণ করা হলো অন্তরের আয়না, এই আয়নায় তুমি তোমার আমলের আসল চেহারা দেখতে পাবে। ৫৭ কবরবাসীরা আফসোস করে একটি দিন ফিরে পাওয়ার জন্য, যাতে তারা নেক আমল করতে পারে, আর জীবিতরা সেই দিনগুলো গাফিলতিতে নষ্ট করছে। ৫৮ দুনিয়া হলো একটি স্বপ্নের জগৎ, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাদের ঘুম ভাঙে এবং তারা আসল বাস্তবতা দেখতে পায়। ৫৯ যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে মৃত্যুবরণ করে তার মৃত্যু যন্ত্রণা হালকা করে দেওয়া হয়। ৬০ কবরের জীবন হয় জান্নাতের একটি বাগান, না হয় জাহান্নামের একটি গর্ত, তোমার আমলই নির্ধারণ করবে তুমি কোনটি পাবে। ৬১ তোমার জীবন একটি সমুদ্র যাত্রার মতো, দুনিয়া হলো জাহাজ আর আখিরাত হলো তোমার গন্তব্য, এই জাহাজ একদিন তীরে ভিড়বেই। ৬২ যে ব্যক্তি একা থাকতে ভয় পায় সে যেন কবরের একাকিত্বের কথা স্মরণ করে। ৬৩ মৃত্যুর ফেরেশতা যখন তোমার সামনে আসবে তখন তোমার সম্পদ, ক্ষমতা বা খ্যাতি কোনো কাজে আসবে না, কেবল তোমার ঈমান ও আমলই সঙ্গী হবে। ৬৪ যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে যেন এক তৃষ্ণার্ত ব্যক্তির মতো, যে লবণাক্ত পানি পান করে তার তৃষ্ণা কখনো মেটে না, মৃত্যুতেই কেবল এই তৃষ্ণার অবসান হয়। ৬৫ দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন বিদেশী অথবা একজন পথচারী। ৬৬ তোমার প্রকৃত সম্পদ তা নয় যা তুমি রেখে যাবে, বরং তাই যা তুমি সাদকা করে আগে পাঠিয়ে দিয়েছ। ৬৭ সবচেয়ে বড় প্রতারণা হলো নিজের নফসের দ্বারা প্রতারিত হওয়া, যা তোমাকে দীর্ঘ জীবনের মিথ্যা আশা দেয়। ৬৮ যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত হয়, আল্লাহ তার সাথে সাক্ষাতের জন্য আগ্রহী হন। ৬৯
কবর তোমাকে প্রতিদিন 5 বার আহ্বান করে, আমি ক্ষুধার ঘর, তৃষ্ণার ঘর, একাকিত্বের ঘর, পোকার ঘর এবং হিসাবের ঘর। 70 দুনিয়ার জীবন হলো আখিরাতের জন্য শস্যক্ষেত্র, এখানে যা বপন করবে পরকালে তাই কর্তন করবে। 71 মৃত্যুর সময় অনুতপ্ত হওয়ার চেয়ে জীবদ্দশা তওবা করা অনেক সহজ। 72 যে ব্যক্তি বেশি হাসে অর্থাৎ অকারণে, তার অন্তর মরে যায় এবং মৃত্যুর ভয় কমে যায়। 73 মৃত্যুর ফেরেশতা আসার আগে কোনো চিঠি পাঠায় না, সে হঠাৎ করেই উপস্থিত হয়। 74 যে ব্যক্তি আল্লাহকে খুঁজে পায় সে সব কিছু খুঁজে পায়। 75 তোমার জীবনের প্রতিটি দিনই একটি পাতা যা তোমার জীবন বৃক্ষ থেকে ঝরে পড়ছে এবং তোমাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে। 76 আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন এতই তুচ্ছ যেমন সমুদ্রের তুলনায় এক ফোঁটা পানি। 77 যে ব্যক্তি তার পাপকে ছোট মনে করে সে সবচেয়ে বড় ভুলের মধ্যে রয়েছে। 78 মৃত্যু হলো বিশ্বাসী ও অবিশ্বাসীর মধ্যে পার্থক্যকারী রেখা। 79 যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। 80 দুনিয়ার মায়া ত্যাগ করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আর মানুষের কাছে যা আছে তার আশা ত্যাগ করো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। 81 তোমার জিহ্বাকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখো, কারণ মৃত্যুর পর এটিই তোমার জন্য সাক্ষী দেবে। 82 প্রতিটি আত্মার জন্য মৃত্যু অনিবার্য, কিন্তু বুদ্ধিমান সেই যে এই অনিবার্যতার জন্য প্রস্তুতি নেয়। 83 যে ব্যক্তি আল্লাহর বিধান মেনে চলে কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য সহজ হবে। 84 মৃত্যুর চেয়ে বড় কোনো উপদেশ নেই। 85 মৃত্যু আসার আগে নিজের নফসকে হত্যা করো, যে ব্যক্তি দুনিয়াতে নিজের প্রবৃত্তিকে দমন করতে পেরেছে সেই প্রকৃত অর্থে বেঁচে থাকবে। 86 যে ব্যক্তি চায় তার শেষটা ভালো হোক সেজন্য তার শুরুটা ভালো করে। 87 কবরের অন্ধকার থেকে বাঁচতে চাইলে দুনিয়াতে মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকো। 88 যে ব্যক্তি নিয়মিত কুরআন তিলাওয়াত করে কুরআন তার কবরে বন্ধু হয়ে থাকবে। 89 মানুষ দুনিয়াকে সাজাতে ব্যস্ত অথচ তাদের আসল ঘর কবরকে বিরন অর্থাৎ বিধ্বস্ত করে রেখেছে। 90 মৃত্যুর পর তোমার জন্য মানুষ কাঁদবে, কিন্তু মনে রেখো তোমার আমল ছাড়া আর কিছুই তোমার সাথে যাবে না। 91 যদি তুমি কবরবাসীদের কথা শুনতে পেতে তাহলে তারা দুনিয়ার সামান্য একটি ভালো কাজের জন্য হাহাকার করত। 92 দুনিয়াতে তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের প্রবৃত্তি, যা তোমাকে আখিরাত থেকে গাফিল রাখে। 93 মৃত্যুকে ভয় পেও না, বরং সেই পাপকে ভয় করো যা তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। 94 যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করে মৃত্যু তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কার। 95 দুনিয়ার জীবন একটি ভাড়ার ঘরের মতো যা একদিন ছেড়ে দিতেই হবে। 96 যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সে স্রষ্টার মহত্ব উপলব্ধি করতে পারে এবং মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারে। 97 মৃত্যুর স্মরণের মাধ্যমে অন্তরের মরিচা দূর হয়, ঠিক যেমন লোহা থেকে মরিচা দূর করা হয়। 98 যে ব্যক্তি চায় তার রূহ সহজে বের হয়ে যাক সেজন্য মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকে। 99 প্রতিটি ভোরের সূর্যোদয় তোমার আয়ু থেকে একটি দিন কমিয়ে দেয় এবং তোমাকে কবরের এক ধাপ কাছে নিয়ে আসে। 100 মৃত্যু হলো সেই পর্দা যা ওঠার পর দুনিয়ার সকল অভিনয় শেষ হয়ে যায় এবং আসল বাস্তবতা প্রকাশ পায়। 101 তোমার শরীর তোমার আত্মার জন্য একটি বাহন মাত্র। মৃত্যুতে বাহনটি থেমে যায়, কিন্তু আরোহীর আত্মার যাত্রা চলতে থাকে। 102 মৃত্যু হল আত্মার তার আপন ঠিকানায় ফিরে যাওয়া। যে দুনিয়াতে আত্মাকে পরিশুদ্ধ রেখেছে তার ফেরা হবে আনন্দময়। 103 প্রতিটি পাপ মৃত্যুর সময় একটি কাঁটা হয়ে বিঁধবে। যত বেশি পাপ তত বেশি যন্ত্রণা। 104 শয়তানের সবচেয়ে বড় ফাঁদ হল পরে তওবা করব এই আশা। মৃত্যু এই আশাকে মিথ্যা প্রমাণ করে দেয়। 105 যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর স্মৃতিতে অন্তরকে প্রশান্ত রাখত কবর তার জন্য প্রশান্তি স্থান হবে। 106 মৃত্যুর যন্ত্রণা এমন যে এর সামান্য অংশ যদি কোনো পাহাড়ের ওপর রাখা হতো তবে তা গলে যেত। 107 তোমার প্রতিটি ভালো কাজ কবরে একজন সুন্দর বন্ধুর রূপ নেবে, আর প্রতিটি মন্দ কাজ একটি কুৎসিত প্রাণীর রূপ নেবে। 108 যে ব্যক্তি জীবদ্দশায় আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা পেত, মানে গুনাহের কারণে, মৃত্যুর পর
আল্লাহর সামনে দাঁড়ানো তার জন্য কঠিন হবে। 109 তোমার স্বাস্থ্য এবং যৌবন দুটি পর্দার মতো, যা তোমাকে তোমার কবরের বাস্তবতা দেখতে বাধা দিচ্ছে। 110 দুনিয়ার জীবন একটি খেলা মাত্র, আর মৃত্যু হলো সেই বাঁশি যা এই খেলার সমাপ্তি ঘোষণা করে। 111 কবরের প্রশ্নোত্তর সহজ করার উপায় হল দুনিয়াতে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। 112 যে ব্যক্তি তার গোপন পাপ নিয়ে চিন্তিত, আল্লাহ তার গোপনীয়তা রক্ষা করবেন, কিন্তু যে প্রকাশ্যে পাপ করে সে নিজেকেই অপমানিত করে। 113 মৃত্যুতে মানুষের চোখ খুলে যায়, তখন সে আফসোস করে বলে, হায়, আমি যদি আমার এই জীবনের জন্য কিছু প্রেরণ করতাম। 114 যে ব্যক্তি চায় মৃত্যুর পর তার নাম সম্মানের সাথে স্মরণ করা হোক, সে যেন জীবিত অবস্থায় মানুষের উপকার করে। 115 মৃত্যুকে যে ভয় পায় সে আসলে মৃত্যুকে নয়, বরং তার মন্দ আমলের পরিণতিকে ভয় পায়। 116 তোমার আমলই হবে তোমার কবরের প্রকৃত বাসিন্দা, তাই সেখানে কাকে পাঠাচ্ছ তা নিয়ে ভাবো। 117 দুনিয়াতে কোনো কিছু হারালে দুঃখ করো না, কারণ তুমি তো একদিন পুরো দুনিয়াই ছেড়ে যাবে। 118 যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে মৃত্যুর কথা ভেবে নিজের হিসাব নেয়, কিয়ামতের দিন তার হিসাব সহজ হবে। 119 মৃত্যু হলো এমন আয়না যা প্রত্যেকের আসল রূপ প্রকাশ করে দেয়। 120 যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে বৃদ্ধ হয়েছে, তার জন্য মৃত্যু এক সম্মানিত মেহমানের মতো। 121 কবরের নির্জনতাকে ভয় পেলে দুনিয়াতে ভালো সঙ্গী মানে সৎকর্ম তৈরি করো। 122 মানুষ অন্যের মৃত্যু দেখে শেখে না, যতক্ষণ না মৃত্যু তার নিজের দরজায় এসে কড়া নাড়ে। 123 যে ব্যক্তি আল্লাহর রহমতের আশা করে, তার উচিত সেই রহমত পাওয়া যোগ্য কাজ করা। 124 মৃত্যুর পর রুহগুলো একে অপরের সাথে মিলিত হয়, সৎকর্মশীলদের রুহু সৎকর্মশীলদের সাথে এবং পাপীদের রুহু পাপীদের সাথে থাকে। 125 তোমার শেষ নিঃশ্বাসটি কোন অবস্থায় আসবে তা নিয়ে সর্বদা চিন্তিত থাকো, ঈমানের সাথে নাকি গাফিলাতের সাথে। 126 যে ব্যক্তি দুনিয়াকে কারাগার মনে করে, মৃত্যু তার জন্য মুক্তি, আর যে দুনিয়াকে স্বর্গ মনে করে, মৃত্যু তার জন্য কারাগার। 127 যে অন্তর আল্লাহর জিকির থেকে শূন্য, সেই অন্তর মৃত, আর মৃত অন্তর নিয়ে কবরে যাওয়া ধ্বংসের নামান্তর। 128 দীর্ঘসূত্রিতা মানে আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা হলো মৃত্যুর প্রস্তুতির পথে সবচেয়ে বড় বাধা। 129 যে ব্যক্তি চায় তার কবর প্রশস্ত হোক, সে যেন অন্যের জন্য পথ প্রশস্ত করে দেয় মানে সাহায্য করে। 130 সত্যিকারের জ্ঞানী সেই যে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বিনিময়ে আখেরাতের অনন্ত জীবন ক্রয় করে। 131 মৃত্যুর সময় ভালো মানুষের কপালে ঘাম দেখা যায়, যা তার জন্য রহমতের নিদর্শন। 132 দুনিয়ার প্রতি তোমার উদাসীনতা তোমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে সাহায্য করবে। 133 তোমার জীবনের বইটি বন্ধ হয়ে যাওয়ার আগেই একে সুন্দর আমল দিয়ে পূর্ণ করো। 134 যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, তখন নিজের স্বাস্থ্যের জন্য শুকরিয়া আদায় করো এবং ভাবো যে এই অবস্থা তোমারও হতে পারে। 135 প্রতিটি মুহূর্ত যা আল্লাহর স্মরণ না করে অতিবাহিত হয়, তা কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। 136 দুনিয়ার জীবন হলো একটি চলমান ছায়া, তুমি একে ধরতে পারবে না, কিন্তু এটি তোমাকে অনুসরণ করবে যতক্ষণ না সূর্য জীবন ডুবে যায়। 137 যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, তার জন্য কবর ভয়ের জায়গা হবে না। 138 মৃত্যু হলো সেই সেতু যা প্রিয়জনকে মুমিনকে তার প্রিয়তমের আল্লাহর সাথে মিলিত করে। 139 তোমার রিকেজা বা ধন সম্পদ হলো তাই যা তুমি খেয়ে শেষ করেছ, পরে নষ্ট করেছ, অথবা সাদকা করে আখিরাতের জন্য জমা করেছ। 140 দুনিয়াতে আল্লাহর জন্য তোমার করা প্রতিটি সিজদা কবরের অন্ধকার দূর করে দেবে। 141 যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ,
সত্য দেখতে পায় না, সে আখেরাতেও অন্ধ হয়ে উঠবে। 142 যে ব্যক্তি জীবদ্দশায় কোরআনকে নিজের নেতা বানিয়েছে, কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। 143 মৃত্যু চিন্তা তোমাকে অনর্থক কথা ও কাজ থেকে বিরত রাখবে। 144 তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো শেষ মুহূর্ত, তাই এর জন্য সারা জীবন প্রস্তুতি নাও। 145 কবর হয় নেয়ামতের বাগান, না হয় আজাবের গর্ত, এর মাঝামাঝি কিছু নেই। 146 যে ব্যক্তি চায় তার মৃত্যুর পর মানুষ তাকে ভালোভাবে স্মরণ করুক, সে যেন জীবিত অবস্থায় তাদের সাথে ভালো আচরণ করে। 147 মৃত্যু আসার আগে ঋণ পরিশোধ করে দাও, কারণ মৃত্যুর পর তা পরিশোধের কোনো উপায় থাকবে না। 148 যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে, মৃত্যুর সময় তার অন্তর স্থির থাকে। 149 দুনিয়াতে তোমার সবচেয়ে বড় বিনিয়োগ হলো তোমার সময়, একে এমন কাজে ব্যয় করো যা মৃত্যুর পরেও কাজে আসবে। 150 মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং অনন্ত জীবনের প্রবেশদ্বার। তোমার আমলই নির্ধারণ করবে সেই প্রবেশপথ তোমার জন্য সুখের হবে নাকি দুঃখের। 136 দুনিয়ার জীবন হলো একটি চলমান ছায়া, তুমি একে ধরতে পারবে না, কিন্তু এটি তোমাকে অনুসরণ করবে যতক্ষণ না সূর্য জীবন ডুবে যায়। 137 যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, তার জন্য কবর ভয়ের জায়গা হবে না। 138 মৃত্যু হলো সেই সেতু যা প্রিয়জনকে, মুমিনকে তার প্রিয়তমের আল্লাহর সাথে মিলিত করে। 139 তোমার রিকেজা বা ধনসম্পদ হলো তাই যা তুমি খেয়ে শেষ করেছ, পরে নষ্ট করেছ, অথবা সাদকা করে আখিরাতের জন্য জমা করেছ। 140 দুনিয়াতে আল্লাহর জন্য তোমার করা প্রতিটি সিজদা কবরের অন্ধকার দূর করে দেবে। 141 যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ, সত্য দেখতে পায় না, সে আখেরাতেও অন্ধ হয়ে উঠবে। 142 যে ব্যক্তি জীবদ্দশায় কোরআনকে নিজের নেতা বানিয়েছে, কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। 143 মৃত্যু চিন্তা তোমাকে অনর্থক কথা ও কাজ থেকে বিরত রাখবে। 144 তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো শেষ মুহূর্ত, তাই এর জন্য সারা জীবন প্রস্তুতি নাও। 145 কবর হয় নেয়ামতের বাগান, না হয় আজাবের গর্ত, এর মাঝামাঝি কিছু নেই। 146 যে ব্যক্তি চায় তার মৃত্যুর পর মানুষ তাকে ভালোভাবে স্মরণ করুক, সে যেন জীবিত অবস্থায় তাদের সাথে ভালো আচরণ করে। 147 মৃত্যু আসার আগে ঋণ পরিশোধ করে দাও, কারণ মৃত্যুর পর তা পরিশোধের কোনো উপায় থাকবে না। 148 যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে, মৃত্যুর সময় তার অন্তর স্থির থাকে। 149 দুনিয়াতে তোমার সবচেয়ে বড় বিনিয়োগ হলো তোমার সময়, একে এমন কাজে ব্যয় করো যা মৃত্যুর পরেও কাজে আসবে। 150 মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং অনন্ত জীবনের প্রবেশদ্বার। তোমার আমলই নির্ধারণ করবে সেই প্রবেশপথ তোমার জন্য সুখের হবে নাকি দুঃখের। 151 দুনিয়া একটি ছায়ার মতো, এর পেছনে ছুটলে এটি পালিয়ে যায়, আর এর থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে মুখ ফেরালে এটি তোমার পিছু নেয়, কিন্তু সূর্যাস্তের অর্থাৎ মৃত্যুর সাথে সাথে তা মিলিয়ে যায়। 152 মানুষের আসল বয়স তার প্রজিত বছরগুলো নয়, বরং আল্লাহর স্মরণে কাটানো মুহূর্তগুলো, বাকি সময়টুকু তো হারিয়েই গেছে। 153 কবরের ভয়াবহতা তো তারই জন্য, যে দুনিয়াতে থাকাকালীন এর থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়নি। 154 তোমার চারপাশের মানুষের সঙ্গ দেখে ধোঁকা খেও না, কবরে তুমি তোমার আমলসহ সম্পূর্ণ একা থাকবে। 155 দুনিয়াতে আল্লাহর ভয়ে যে অশ্রু তুমি ফেলো, তাই তোমার কবরের আলো হয়ে যাবে। 156 মৃত্যু হল মুমিনের জন্য আখিয়াতের গুপ্ত ধন খোলার চাবি, আর কাফিরের জন্য জাহান্নামের কারাগারের দরজা। 157 দুনিয়া প্রতিদিন অন্যের মৃত্যুর মাধ্যমে তোমার কাছে চিৎকার করে বলে, আমি তোমার সাথেও বিশ্বাসঘাতকতা করব যেমনটি তাদের সাথে করেছি, তুমি কি শুনতে পাও না? 158 যে অন্তর দুনিয়ার বস্তুর সাথে লেগে থাকে, মৃত্যুর সময় তা টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যাবে। 159 সেই দিনের জন্য প্রস্তুত হও যেদিন তোমার নাম ধরে ডাকা হবে, কিন্তু তুমি উত্তর দিতে পারবে না। 160 তোমার প্রতিটি নিঃশ্বাস এক একটি মুক্তোর মতো, আল্লাহর স্মরণ ছাড়া ব্যয় করা প্রতিটি নিঃশ্বাস একটি চিরতরে হারিয়ে যাওয়া মুক্ত। 161
কবরে তোমার থাকার সময়কাল পৃথিবীতে তোমার থাকার সময়কালের চেয়ে অনেক বেশি, তাহলে কোন ঘরটি সাজানোর জন্য বেশি মনোযোগের দাবি রাখে? 162। মৃত্যুর যন্ত্রণার একটি মুহূর্তের কষ্টও দুনিয়ার সমস্ত কষ্টের সম্মিলিত কষ্টের চেয়ে মারাত্মক। 163। একজন জ্ঞানী ব্যক্তি প্রতিটি জানাজায় নিজের জানাজা দেখতে পান। 164। তওবা করতে দেরি করো না, কারণ মৃত্যু তার আগমনে দেরি করে না। 165। কবরস্থানের নীরবতা হল জীবন্ত অন্তরের জন্য সবচেয়ে জোরালো উপদেশ। 166। শরীর হল মুমিনের আত্মার জন্য একটি খাঁচা। মৃত্যু হল সেই পাখিকে মুক্ত করে তার রবের দিকে উড়ে যাওয়ার সুযোগ করে দেওয়া। 167। তোমার সচ্চরিত্রই হবে কবরের একাকিত্বে তোমার সবচেয়ে প্রশান্তিদায়ক সঙ্গী। 168। আল্লাহর ভালোবাসা একটি নূর, অর্থাৎ আলো। যে এই নূর নিয়ে মৃত্যুবরণ করবে সে কবরের অন্ধকারকে ভয় পাবে না। 169। মৃত্যুর সময় বন্ধ হওয়া প্রতিটি চোখ এক নতুন বাস্তবতার দিকে খোলে। নিশ্চিত করো যেন সেই বাস্তবতা সুখকর হয়। 170। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁপে, কিয়ামতের দিন সে আল্লাহর আরশের ছায়ায় নিরাপদ থাকবে। 171। তুমি যে বিছানায় ঘুমাও একদিন সেটাই হয়তো তোমার মৃত্যুর বিছানা হবে, তাই ঘুমানোর আগে তওবা করে ঘুমাও। 172। মানুষের সবচেয়ে বড় নির্বুদ্ধিতা হল সে অন্যের জন্য সম্পদ জমা করে কিন্তু নিজের আখিরাতের জন্য কিছুই জমা করে না। 173। যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মধ্যে সকাল শুরু করে, আল্লাহ তার সারা দিনের দায়িত্ব নিয়ে নেন, এমনকি তার মৃত্যুর মুহূর্তেরও। 174। মৃত্যু একটি অপ্রিয় সত্য, কিন্তু এর স্মরণ অন্তরের জন্য সবচেয়ে উপকারী ঔষধ। 175। কবরের প্রথম রাতটি এতই কঠিন যে যদি জীবিতরা এর ভয়াবহতা জানত তাহলে তারা কখনো হাসত না। 176। যে ব্যক্তি জীবদ্দশায় আল্লাহর সামনে সিজদায় ঝুঁকতে অভ্যস্ত, মৃত্যুর পর তার আত্মা সহজেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। 177। যে দুনিয়াকে বেশি ভালোবাসে, মৃত্যুর সময় তার আফসোসও তত বেশি হয়। 178। যে ব্যক্তি চায় তার কবর একটি প্রশস্ত বাগান হোক, সে যেন মানুষের মনে উদারতার বীজ বপন করে। 179। মৃত্যুর পর তোমার রেখে যাওয়া সম্পদ অন্যরা ভাগ করে নেবে, কিন্তু তোমার করা পাপের বোঝা তোমাকেই বহন করতে হবে। 180। দুনিয়ার জীবন একটি পরীক্ষা কেন্দ্র। মৃত্যু হলো পরীক্ষা শেষ হবার ঘণ্টা। ফলাফল দেওয়া হবে হাসরের ময়দানে। 181। যে ব্যক্তি কুরআনকে আঁকড়ে ধরে, কুরআন কবরে তার পক্ষ হয়ে কথা বলবে। 182। মৃত্যুর চেয়ে বড় কোনো শিক্ষক নেই, কারণ সে কোনো কথা না বলেই সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়। 183। যে ব্যক্তি একাকিত্বে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে কবরের একাকিত্বে স্মরণ করবেন। 184। তোমার জীবন একটি বরফখণ্ডের মতো, যা প্রতি মুহূর্তে গলে যাচ্ছে। একে নষ্ট হওয়ার আগেই কাজে লাগাও। 185। যে ব্যক্তি আল্লাহর ভয়ে দুনিয়াতে কাঁদে, সে আখিরাতে হাসবে, আর যে দুনিয়াতে গাফিলতিতে হাসে সে আখিরাতে কাঁদবে। 186। মৃত্যুর স্মরণ হিংসা ও অহংকারকে অন্তর থেকে দূর করে দেয়। 187। যে ব্যক্তি আল্লাহর ওপর সন্তুষ্ট থাকে, মৃত্যু তার কাছে একটি সহজ ব্যাপার হয়ে দাঁড়ায়। 188। প্রতিটি সূর্যোদয় ঘোষণা করে, হে আদম সন্তান, আমি একটি নতুন দিন, আমি তোমার কাজের সাক্ষী, আমার কাছ থেকে পাথেয় সংগ্রহ করো, কারণ আমি আর ফিরে আসব না। 189। যে ব্যক্তি জীবদ্দশায় নিজের হিসাব নিজেই গ্রহণ করে, মৃত্যুর পর তার হিসাব সহজ হয়ে যাবে। 190। দুনিয়া হলো ঘুমের জগৎ, আখিরাত হলো জাগরণের জগৎ, আর মৃত্যু হলো এই দুই জগতের মাঝখানে। 191। যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হতে চায়, সে যেন মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত থাকে। 192। মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার অর্থ এই নয় যে দুনিয়ার কাজ ছেড়ে দিতে হবে, বরং দুনিয়ার প্রতিটি কাজ আখিরাতের চিন্তা মাথায় রেখে করতে হবে। 193। যে ব্যক্তি কবরের শাস্তিকে ভয় পায়, সে যেন নিজেকে গীবত ও চগলখড়ি থেকে বাঁচিয়ে রাখে। 194।
দুনিয়ার চাকচিক্য হলো মরীচিকার মতো, যা দূর থেকে সুন্দর মনে হয় কিন্তু কাছে গেলে কিছুই পাওয়া যায় না। 195 মৃত্যুর স্মরণ তোমাকে অল্পে তুষ্ট থাকতে শেখাবে এবং লোভ থেকে রক্ষা করবে। 196 যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে সামান্য কষ্ট সহ্য করে, আল্লাহ তার জন্য কবরের অনন্ত কষ্ট দূর করে দেন। 197 তোমার শরীর একদিন মাটির সাথে মিশে যাবে, কিন্তু তোমার আত্মা তার আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। 198 প্রতিটি জানাজা একটি নীরব বার্তা, তোমারও পালা আসছে। 199 যে ব্যক্তি আল্লাহর বিধানকে সম্মান করে, মৃত্যুর ফেরেশতা তার সাথে সম্মানের সাথে আচরণ করবেন। 200 মৃত্যু হলো সেই মুহূর্ত যখন বান্দার সব অভিনয় শেষ হয়ে যায় এবং তার আসল চেহারা আল্লাহর সামনে প্রকাশ পায়। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ হুজ্জাতুল ইসলাম হজরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু সম্পর্কিত কিছু অমূল্য বাণী শুনলাম। এই বাণীগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৃত্যু জীবনের সমাপ্তি নয়, বরং অনন্ত জীবনের প্রবেশদ্বার এবং পরকালের যাত্রার একটি অনিবার্য পর্ব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এর দর্শন অনুযায়ী মৃত্যুকে ভয় পেয়ে এড়িয়ে চলার বিষয় নয়, বরং একে স্মরণ করে জীবনের সঠিক প্রস্তুতি নেওয়ার মাধ্যম। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে। এই প্রস্তুতি মানে দুনিয়াকে ত্যাগ করা নয়, বরং দুনিয়ার জীবনে থেকেও পরকালের পাথেয় সংগ্রহ করা। মৃত্যুকে স্মরণ করা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে, আমাদেরকে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর প্রতি আমাদের আনুগত্য ও ভালোবাসা বৃদ্ধি করে। আসুন আমরা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এর এই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করি। প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও মৃত্যুকে স্মরণ করি এবং নিজেদের আমলের হিসাব করি। আমাদের জীবনকে এমনভাবে সাজাই যেন যে কোনো মুহূর্তে মহান আল্লাহর ডাকে সাড়া দিতে আমরা প্রস্তুত থাকি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে রেডিও বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এই রকম আরও ভিডিও পেতে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।